সবারই একটা জিনিস মনে রাখতে হবে যে বন্ধু রাষ্ট্র বলে আসলে কোনো কিছু হয় না। নেশন স্টেটের যখন উদ্ভব হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোটামুটি পর থেকে বা সেই সময়টা থেকে, সেই সময় থেকে আসলে সকল দেশই আসলে জাতিরাষ্ট্র হিসেবে যখন পৃথিবীর বুকে পদযাত্রা শুরু করলো, তখন সবারই নিজের জাতি হিসেবে দাঁড়ানোর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এবং এটা মোটামুটি পৃথিবীর সকল দেশই বোঝে। আমাদের দেশের জনগণও সেটা বুঝতে পারেন, কিন্তু আমাদের যারা শাসক শ্রেণী ছিলেন, যারা 71 থেকে এখন পর্যন্ত আমাদের শাসন করেছেন, তারা সামহাও এটা আসলে কখনো বোঝেন নাই কিংবা ইচ্ছা করেই বোঝেন নাই। ক্ষমতায় থাকার জন্য আসলে তারা এই জিনিসগুলোর সমাধান কখনো করেননি। তো সেই দিক থেকে আমাদের এই যে বয়ানগুলো দেওয়া হয়, ভারত আমাদের এই বন্ধু সেই বন্ধু, হ্যাঁ, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া এবং হচ্ছে এক ধরনের রাজনৈতিক ধান্দাবাজিমূলক, রাজনৈতিক প্রণোদনামূলক আলাপ। এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি তো আমাদের জীবন দিয়ে আমরা বুঝতেছি। আমাদের উত্তরাঞ্চলের আমাদের যে সমস্ত নদী বিধৌত যে সমস্ত জেলাসমূহ, যে সমস্ত অঞ্চল আছে বাংলাদেশে, সেগুলোর অবস্থা আমরা দেখি। আমরা ফেলানি থেকে শুরু করে এখন পর্যন্ত গত 10 বছরে 1000-2000-এর উপরে মানুষকে বিএসএফ মেরে ফেলছে। সেই দিক থেকে আমাদের রাষ্ট্রের কী অবস্থান ছিল? আমাদের রাষ্ট্র তো এগুলো নিয়ে, বরঞ্চ যারা আমরা প্রতিবাদ করছি বা যারা করেছেন প্রতিবাদ, তাদেরকে গলা টিপে আর কি হত্যা করার অবস্থা বা সবসময় তাদেরকে দমন পীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এই জায়গা থেকে আমি আসলে জনগণকে আহ্বান করব যে আসলে যে কোনো আমরা একটা ছোট দেশ, আমরা আসলে ভারতের সঙ্গে যুদ্ধে পারবো কিনা, নানান রকমের প্র্যাকটিক্যাল কথা অবশ্যই আমাদের ভাবতে হবে। মানে সকল রাষ্ট্রই আমাদের বন্ধু রাষ্ট্র, যদি আমরা আমাদের ন্যায্য হিস্সাটা পাই। সহজ হিসাব, এখানে অন্য কোনো আলাপের কোনো সুযোগ নেই। আমরা এখানে দাতব্য করতে বসি নেই। আমাদের উপর দিয়ে এসে কেউ তার সমস্ত কিছু নিয়ে চলে যাবে, আমরা হচ্ছে একদমই মানে চেয়ে চেয়ে দেখবো, এই সমস্ত কোনো কিছু হবে না।